বলতে পেরেছি যে 2014 সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতির রায়ে চাকুরি হারা 462 জন শিক্ষক আমরা নই। উক্ত রায়ে কোথাও 462 জনের সঙ্গে অন্যদেরও চাকরি চলে গেছে বলে উল্লেখ নেই। এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শক্রমে 2023-এর প্রথম দিকে মাত্র 17 জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি। ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেডি দিয়েছিলেন। পরে 2023 সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি। ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই। সুপ্রিম কোর্টের রায় কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে, চলে আসবে। এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ট্রিপল বেঞ্চ গঠন হলো। সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে কেসটা উঠেছিল সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয় সেশনে। প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হলো, ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চ্যাপ্টার ক্লোজ। কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন, দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। পরে তড়িঘড়ি আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই। এরপরে 5 তারিখ জানুয়ারিতে আমাদের প্রথম শুনানি। ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ট্যাগ করা হয়েছে এই শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর সঙ্গে। বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে যে আমরা যে তথ্য তুলে ধরেছি যে আমরা চাকরি যাইনি, তার কারণেই সুপ্রিম কোর্ট আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, সঙ্গে ডিপার্টমেন্টকে নোটিশও করেছেন। আমরা আশাবাদী। বিগত দিনে আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা কমিশন গঠন করেন, 3 সদস্যের একটা কমিশন গঠন করেন। ওই কমিশনের রিপোর্টে ওনারা বলেছেন যে আমাদের আসলেই চাকরি যায়। আর আমি বলতে চাই এখানে যে কোর্ট বা আদালত তথ্য প্রমাণ ছাড়া গল্পে কাউকে বিশ্বাস করে না, রায়ও দেয় না, তারা হলো তথ্য প্রমাণ লাগে। যাই হোক, পরমপিতার দয়ায় আমরা এমন তথ্য পেয়েছি হাতে, যেটার কারণে আমরা বর্তমানে সুপ্রিম কোর্টে টিকে আছি। এবং আমি সেই সব সহযোদ্ধাদের বলতে চাই যারা চাকরিচ্যুত হয়েছেন বলে দাবি করেন। আমরা 1017 জন মাত্র পিটিশনার হয়েছে, এর আগে কোনো কেস কিন্তু এত সংখ্যক পিটিশনার দেখাতে পারেনি। কোর্ট বরাবরই বুঝতে পেরেছেন যে 462 জনের লোকই বরাবর আমার কাছে চলে আছে। তাই আমি বলতে চাই যারা গড় থেকে ওনারা জিতলে আমরাও জিতব, ওনারা বৃথা বসে আছেন। কারণ আমরা যারা 1017 জন, আমরা আমাদের নাম, বাবার নাম, আমি কোথায় চাকরি করেছি, এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে রাখতে পেরেছি, কিন্তু ওনারা তো রাখতে পারেনি। এখানে আমি বলবো আমাদের নেক্সট হিয়ারিংটা হবে 17 তারিখ,
মে। এই গত রায়ে, গত যে হিয়ারিং শুনানিতে যে সুপ্রিম কোর্ট 4 সপ্তাহ সময় বেঁধে নোটিশ করেছেন, অর্থাৎ আগামী 17 মে আমাদের নেক্সট হিয়ারিং হবে। আমরা সেই হিয়ারিংয়ের আগে যদি কেউ চায় যে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে এখানে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবু আছেন, এখানে শ্রদ্ধেয় শিক্ষক সুমন স্যার আছেন, আরও বিভিন্ন জায়গাতে, যেমন শামসুদ্দিন স্যার আছেন নর্থের। আমাদের 8টা ডিস্ট্রিক্টে এরকম ভাগ ভাগ করে লোক রাখা আছে। তাই বিগত কয়েকদিন আগে একটা প্রেসে আমরা দেখেছি, বিভিন্ন সংবাদ মিডিয়াতে, যে আসলে 700 জন পিটিশনার নয়, 1017 জন পিটিশনার। প্রত্যেকেই যার যার ব্যক্তিগতভাবে এই মানে নেই পাওয়ার এই কাজে হাত বাড়িয়েছেন। আমি আপামর জনসাধারণ যারা মানুষের বাঁচা বাড়াকে চাই, যারা আমরা বাঁচক যারা চাই, যারা মানবতাবাদী, তাদের কাছে আমরা ভিক্ষা করব যে ওনারা যদি চান যে আমরা আর্থিকভাবে আসলে দুর্বল হয়ে পড়েছি, চাকরি যাওয়ার পর বিভিন্নভাবে টেনশনে অনেক লোকই মারা গেছেন ইতিমধ্যে, অনেকে প্রেসারে, অনেকে বিভিন্ন রোগ সুখে ভুগে আছেন, তারপরেও যে আইনি পরামর্শদাতাদের সঙ্গে পরামর্শ করে আমরা জানতে পারলাম যে আমাদের চাকরি যায়নি। ওইভাবে আমরা আছি এবং আমরা আপামর সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রার্থনা জানাচ্ছি। এই কথাগুলি বলেই মানে আজকের এই ইয়েটা আমি আমি ত্রিপুরী সম্প্রদায়ের শ্রী প্রকাশ দেববর্মা, আমি জিটি শিক্ষক, আমি খোয়াই মহকুমার, খোয়াই জেলার